আসসালামু আলাইকুম। দেখছেন সময় এখন। শুরু করছি আজকের প্রধান আন্তর্জাতিক খবর। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র আকার ধারণ করেছে চলমান সংঘাত। ইসরায়েল ও গাজা উপত্যকাকে কেন্দ্র করে আজ দিনভর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যা পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আজ ভোর থেকেই গাজা থেকে ছোড়া হয় একাধিক রকেট। এর জবাবে ইসরায়েলি বাহিনী আকাশপথে ব্যাপক বিমান হামলা চালায়। বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সংঘাতের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার খোঁজে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যাচ্ছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জরুরি সেবার সংকট। বিশেষ করে গাজা অঞ্চলে মানবিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবার অভাব প্রকট আকার ধারণ করেছে। অনেকেই মৌলিক প্রয়োজনীয়তা থেকেও বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতিতে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ ও সংস্থা যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত সংঘাত থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। প্রতিটি মুহূর্তে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। অ্যাঙ্কার ক্লোজিং। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে নজর রাখছে বিশ্ববাসী। শান্তি কোনো বার্তা কবে আসবে, এখন সেই অপেক্ষা।